ডিবিটি লিঙ্ক করার জন্য অবশ্যই আপনারা সরাসরি চলে আসবেন npci.org.in এই অফিসিয়ালি ওয়েব পেজে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি নতুন আপডেট, এইবার থেকে আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এনপিসিআই সার্ভারে ডিবিটি লিঙ্ক খুব সহজেই আপনারা এই অফিসিয়ালি ওয়েব পেজ থেকে করতে পারবেন। এর আগে যে সমস্ত ব্যাংকগুলো এখানে অ্যাড হয়েছিল তার সাথে সাথে এইবার কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে অ্যাড করা হয়েছে। এইবার থেকে খুব সহজেই আপনারা এসবিআই এর এনপিসিআই সার্ভারের ডিবিটি লিঙ্ক খুব সহজেই এবং সাথে সাথেই করে নিতে পারবেন। ওয়েব পেজে আসার পরে দেখবেন নিচের দিকে কনজিউমার বলে একটা অপশন রয়েছে, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। কনজিউমারে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে ভারত আধার সিডিং এনেবল বলে একটা অপশন পাবেন, আপনারা এইখানে ক্লিক করে দেবেন। পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এইখানে দেখবেন আধার সিডিং ডিসিডিং বলে একটি অপশন পাবেন। আপনারা আধার সিডিং এবং ডিসিডিং এর যে অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে রিকোয়েস্টেড বা আধার সিডিং বা ডিসিডিং এর যে ফর্ম রয়েছে সেই ফর্মটা এখানে চলে আসবে। এখানে অবশ্যই আপনাকে আধার নাম্বার দিতে হবে। তারপরে আপনি যদি সিডিং করতে চান অর্থাৎ লিঙ্ক করতে চান তো প্রথম অপশনটা আপনারা চুজ করবেন। যদি আপনি ডিসিডিং করতে চান তাহলে দ্বিতীয় অপশনটা চুজ করবেন। তো আমাদের ক্ষেত্রে আমরা এখানে সিডিং করব, অবশ্যই আপনারা সিডিং অপশনটাতে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে অবশ্যই আপনাকে এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো ব্যাংক অ্যাড হয়েছে, এর আগে অবশ্যই আমরা আপনাদেরকে দেখিয়েছি, যেমন ব্যাংক অফ বরোদা রয়েছে, কানাডা ব্যাংক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে এবং আরও অনেকগুলো ব্যাংক এখানে অ্যাড হয়েছে। এবং তার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট বা নতুন আপডেট বলা যেতে পারে, একদম নিচের দিকে চলে আসবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অবশ্যই কিন্তু আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এবার থেকে ডিবিটি লিঙ্ক খুব সহজেই এবং তৎক্ষণাৎ করে নিতে পারবেন। এখানে আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটাকে চুজ করবেন। যদি আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনি অবশ্যই ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। অর্থাৎ কোনো অ্যাকাউন্টের সাথে যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে তবেই কিন্তু আপনারা ফ্রেশ সিডিংয়ের অপশানটা চুজ করবেন। যদি অন্য কোনো অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক থাকে অলরেডি সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় অপশানটা চুজ করবেন। অর্থাৎ সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু অন্য কোনো অ্যাকাউন্টে আপনার লিঙ্ক রয়েছে এবং আরও একটি অ্যাকাউন্টে আপনি সেই ডিবিটি লিঙ্ক করতে চান তার সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটা চুজ করবেন। অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে হয়তো আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে এবং আপনি এসবিআই এর অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তৃতীয় অপশানটা চুজ করতে হবে। অবশ্যই আপনারা এই অপশানটাকে চুজ করার পরে নিচের দিকে চলে আসবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে হবে, এখানে আবারও সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে টার্ম এবং কন্ডিশন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ক্যাপচা দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই এই ধরনের টার্ম এবং কন্ডিশনের অপশন চলে আসবে। আপনারা অবশ্যই একদম সম্পূর্ণ নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটা অপশন পাবেন, আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনার যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হয়েছে। ইন্টার ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আমাদের সামনে চলে আসবে। তো যাদের ক্ষেত্রে ফ্রেশ আপনারা রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনটা শো হবে না। আমরা এখানে অলরেডি আমাদের একটি ব্যাংকে ম্যাপ রয়েছে তার নোটিফিকেশনটা এখানে শো হচ্ছে। আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অলরেডি ডিবিটি লিঙ্ক রয়েছে, আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো, দেন আমরা এগিয়ে যাব। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এবং এই যে রেফারেন্স নাম্বার এটা অটোমেটিকভাবে এখানে জেনারেট হয়ে গেছে বা আপনারা অবশ্যই এটাকে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। দেন একটু সময় নেবে, আধার সিডিংয়ের যে প্রসেস বা স্ট্যাটাসটা এখানে শো হবে এবং কিছু সময় পরে সাকসেসফুলভাবে আমাদের যে রিকোয়েস্ট সেটা সাবমিট হয়ে যাবে। ইতিমধ্যেই আমাদের যে আধার সিডিংয়ের যে রিকোয়েস্ট সেটা স্ট্যাটাস যেটা রয়েছে এখানে সাকসেস হয়ে গেছে। এখানে এই নোটিফিকেশনটা শো হচ্ছে আপডেটেড ইউআইডি রেকর্ড এবং এখানে যে রেজাল্ট এবং স্ট্যাটাস দুটোই শো হচ্ছে। আমাদের রেজাল্টটা এখানে যেটা দেওয়া রয়েছে আপডেটেড ইউআইডি রেকর্ড, অর্থাৎ ইউআইডি রেকর্ডে আপডেট করে দেওয়া হয়েছে এবং স্ট্যাটাস যেটা শো হচ্ছে এখানে সাকসেসের একটি নোটিফিকেশন বা স্ট্যাটাস এখানে শো হচ্ছে।